আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি ইবাদতের জন্যই শুধু মানুষের জিনকে বানাইলাম। ইবাদতের জন্যই শুধু যদি মানুষকে বানানো হয় তাহলে আমার ঘুম কোথায় গেল, আমার খাওয়া কই গেল, আমার দোকানদারি কই গেল, হাওরে বন্দরে কামকাজ কই গেল? আল্লাহ তো খালি বানাইছে নামাজের লাগি, আল্লাহ খালি বানাইছে ইবাদতের লাগি। না না, আপনি বুঝতে ভুল বুঝেছেন। আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, খালি নামাজের জন্য বানাই নাই, ইবাদতের জন্য বানাইছে। ঘুমটারও আপনি ইবাদত বানানোর জন্য দুনিয়ায় পাঠাইছে। আপনার খাওয়াটাকেও ইবাদত বানানোর জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছে। হাওরে বন্দরে কামকাজ করাটাকেও ইবাদত বানানোর জন্য আল্লাহ মানুষ বানাইছে। আমার দোকানদারিটাকেও ইবাদত বানানোর জন্য আল্লাহ মানুষ বানাইছে। যদি আমি দোকানদারিটাও আল্লাহর বিধান মতো করি, মিথ্যা কথা না বলি, মাপে কম না দেই, আজান হলে মসজিদে যাই, কাস্টমারকে না ঠকাই, তাহলে দোকানদারির পুরা টাইমটাকেও আল্লাহ ইবাদতের ভিতরে শামিল করে দিবে। আল্লাহর কোন বান্দি ফজরের নামাজ পড়ার পর ঘরের কাম কাজে লিপ্ত হয়েছে, আল্লাহর বান্দি ঘরের কাম কাজে লিপ্ত হয়েছে ফজরের নামাজের পর, এইবার সে নাস্তা বানাইতেছে, বিবির নাস্তা বানাইতেছে, স্বামীর জন্য, বাচ্চার জন্য, ঘরের মানুষের জন্য। এরপরে রান্না বান্না করতেছে, রুটি বানাইলো, সবজি করলো, তাদের সামনে হাজির করলো। কিছুক্ষণ পরই আবার দুপুরের খানার জন্য আল্লাহর বান্দি রেডি হয়ে গেল। আবারও ঘর ঝাড়ু দেওয়া শুরু হলো, ঘর পরিষ্কার করলো, তারপরে রান্না বান্নার কাজে লিপ্ত হলো। এরপরে জোহরের আজান হলো, আল্লাহর বান্দি জোহরের নামাজটা টাইম মতো পড়ে নিল। জোহরের নামাজের পরপর আবার খানা রেডি করে ফ্যামিলির মানুষের সামনে খানা হাজির করলো। বলুন তো, এতটুকু সময়ের ভিতরে আমরা দেখলাম শুধু নামাজ পড়ছে, ইবাদত বলতে এত দূর? না না, এত দূর ইবাদত নয়। ফজরের নামাজটা পড়ার পর আর জোহরের নামাজটাও ঠিক মতো আদায় করার পর ঘরের ভিতরে পর্দা মাইনা চললো। আল্লাহকে নারাজ এমন কোনো কাম সে করে নাই, স্বামীরকে খুশি রেখে চললো, বেপর্দায় বের হলো না। আল্লাহর বান্দি জোহর পর্যন্ত শুধু নয়, এমনকি মাগরিব পর্যন্ত যতগুলা সময়, এই সময়ের ভিতরে সে যত কাম ঘরের করলো, পুরা সময়টাকে আল্লাহ পাক নফল নামাজ পড়লে পরে যেই সওয়াব হতো, ঘর ঝাড়ুর টাইমটাও তার নফল নামাজের ভিতরে শামিল হয়ে গেল। এজন্যই আল্লাহর একজন বান্দি মহিলা, পুরুষের আগে মহিলারা আল্লাহর ওলি হওয়া সহজ। একজন পুরুষ আল্লাহর ওলি হওয়া যতটা কঠিন, মহিলা আল্লাহর ওলি হওয়া ততটা সহজ। কারণ মহিলা আল্লাহর কাছে হিসাব তার বড় কম। নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, সতীত্বের হিসাব দাও, স্বামীর হুকুম মাইনা চলছো কিনা এই হিসাব দাও। কথা 4টে ওই, এর 5 নম্বর কোনো কথাই নাই। নামাজটা পড়ছো নি, রোজা রাখছো নি, স্বামীরে মানছো নি, পর্দা করছো নি, 4 কাম কইলই। মহিলা এই 4 কাম যার ঠিক আছে, দুনিয়াতে সে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় নিছে। এই মহিলা কইবেন পুরুষের তুলনায় তার আমল তো কম। মহিলারা আমার নবীর কাছে প্রশ্ন করেছিল, নবী গো, পুরুষ তো আমাদের চেয়ে আমল বেশি করার সুযোগ পায়। যেমন পুরুষে জুম্মার নামাজ পড়ে, পুরুষে ঈদের নামাজ পড়ে, পুরুষে আবার দেখা যায় জিহাদও করে। আমরা মহিলারা জুম্মায়ও যাইতাম পারি না, আমরা ঈদের নামাজও পারি না, আমরা জিহাদও যাইতাম পারি না। তাহলে পুরুষের আমল তো আমাদের চেয়ে বেশি হয়ে গেল। আল্লাহর নবী রহমতের নবী বলেন, শোনো, তোমরা যদি ঘরের কাম ঠিক মতো আদায় করো, পর্দা রক্ষা করে চলো, স্বামীরে খুশি রেখে চলো, তাহলে স্বামী বাহিরে গিয়া যতগুলা আমল করেছে, বাহিরে গিয়া জুম্মা পড়েছে, তোমাকে আল্লাহ পাক ঘরে বসায়া জুম্মার সওয়াব দিয়ে দিবে। স্বামী ঈদের নামাজ পড়েছে, তুমি ঘর ঠিক রাখছো, আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি,
মহিলা তুমি স্বামীর মালের হেফাজত করছো, স্বামীর সন্তানগুলাকে ঠিকমতো লালন পালন করেছো, তাহলে স্বামী বাহিরে গিয়ে যত আমল করেছে আল্লাহ তোমাকে ঘরে বসায়া সমান সব আমল নামায় দিয়ে দিবে। ঈদের নামাজ পড়েছে স্বামী বাহিরে গিয়া, মহিলা ঘরে বইয়া ঈদের নামাজের সব পাওয়া যায়। পুরুষ মানুষ জিহাদ করেছে বাহিরে গিয়া, মহিলা ঘরে বসে জিহাদের সমান সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর মালামাল হেফাজত করলো কিনা এটা আল্লাহর কাছে মহিলা জিজ্ঞাসিত হবে। সন্তানগুলাকে ঠিক মতো মানুষ করলো কিনা, সন্তানকে ঠিক মতো দিন শিখাইলো কিনা, এই ব্যাপারে মহিলা আলাদাভাবে জিজ্ঞাসিত হবে। কারণ বাবার চেয়ে মাকে সন্তানরা বেশি টাইম পায়, মার কাছে সন্তানরা বেশি টাইম পায়। বাবাকে কম সময় দেখে, গর্ভে ছিল তাও মায়ের পেটে, মার সাথেই ছিল, দুধ পান করেছে তাও মায়ের দুধ পান করেছে, মায়ের সাথেই ছিল। কিছু ছোট্ট বয়স, হাঁটা মাত্র শিখেছে বাচ্চা, তখনও মায়ের সাথে। বাবা তো কাজকর্মের জন্য ঘরের বাহিরে ছিল। এজন্য শিশু বাচ্চাগুলি বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়, মার আমলটা বেশিরভাগ সন্তানে লক্ষ্য করে। এজন্য মায়ের আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি দিনদার হয় সন্তান আশা করা যায় দিনদার হবে, মা যদি নামাজি হয় আশা করা যায় সন্তান নামাজি হবে। এজন্যই তো অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শুনে, সন্তান বড় হয়ে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। একটু আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতেছিলাম, মার আমলের আসর সন্তানের উপরে বাবার চেয়ে বেশি পড়ে। বাবার চেয়ে মার আসর, মার আমলের আসর সন্তানের উপরে কম পড়ে না বেশি পড়ে? এজন্যই মা বেশি দিনদার হওয়া দরকার। মার দিনদারিটা বেশি প্রয়োজন, মার দিনদারিটা বেশি প্রয়োজন। কারণ মার টাচে সন্তান বেশি টাইম থাকে, ঠিক না? বাবার চেয়ে মার টাচে বেশি টাইম থাকে, এজন্য এর আসরটাও বেশি পড়ে। মা যদি নামাজি হয়, সন্তান মাকে নামাজ পড়তে দেখে, এই নামাজের চিত্র সন্তানের দিল দেমাগের ভিতরে পড়ে। মা যদি কোরআন পড়ে, এই কোরআন পড়ার দৃশ্যটা শিশুকালে সন্তান দেখে, মরণ পর্যন্ত এই দৃশ্যটা তার চোখের মধ্যে থাকে। আমার আম্মাকে আমি কোরআন তেলাওয়াত করতে দেখছি। মা যদি পরপুরুষ দেখলে পরে আড়াল হয়ে যায়, মাথায় কাপড় দিয়ে দেয়, দেখবেন ছোট্ট মেয়েটাও সেও শিশুকাল থেকে এটা শিখে ফেলে, ঠিক না? আমি দেখছি আমার ছোট বাচ্চাটা যদি দেখছে হঠাৎ করে আমার ছোট ভাই এই রুমে ঢুকতেছে, জশাবে এই রুমে ঢুকতেছে, অথচ এই রুমে তার মা আছে, আমার ছোট্ট মেয়ে বুঝে না এখনো,
পর্দা কি তা কুস্তুই বুঝে না, খালি যদি এরম দেখে টাস করে দৌড় দিয়ে গিয়ে চাচুরে দই রাখো, চাচ্চু এই রুমে আম্মু আছে। পর্দা কি বুঝেই না, গিয়ে আপনি আঞ্জাদে দই রেখেছে, চাচ্চু এই রুমে আম্মু আছে। এটা কি ওই দেখছে মারে দেখছে যে মা কোনো পরপুরুষ দেখলে পরে সাথে সাথে পর্দার জায়গা দৌড় দিয়া জায়গা আনলে কোনো সময় এরম দেখছি, আমার ফুতেও দেখছি আস্তে করে টান দিয়ে বা ঘরের পর্দাটারে, ওই যে দরজার পর্দাটারে টান মেরে এমনি পর্দার মাঝে নিয়ে আসে, ডাক খেলায় এই কথা বুঝাইলায় যে এই ঘরে আর কেউ আয়ো না, এখানে মা আছে। তো এই জিনিসটা মা সন্তানকে শিখাবে, সন্তানকে মা শিখাবে। মা যদি এরকম পর্দা করে তাহলে সন্তানের দিল দেমাগের ভিতরে এটা এমনভাবে বসবে, এই পড়ালেখা কইরা কদ্দুর হইব, দেখকে যেটা দিলের মধ্যে বসে এটা মরণ পর্যন্ত থাকে। এজন্য ঘর হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, আর মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম উস্তাদ। ঘর হলো প্রথম বিদ্যালয়, জন্মের পরে সর্বপ্রথম বিদ্যালয় হলো, সর্বপ্রথম মাদ্রাসা হলো ঘর, আর মা বাবা হলো সর্বপ্রথম উস্তাদ। এজন্য ঘরের মধ্যে আমার পরিবেশটা দিনদারি পরিবেশ গড়ে তোলো, তাহলে সন্তানের অটো দিনদার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ দিনদারি তার ভিতরে চলে আসবে। এজন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু সালে জঙ্গি, দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইছেন কেমন মা কেমন বাবার গড়ে। ও আমার মা বোনেরা খেয়াল করে শোনো, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। নবী আসার দরজা বন্ধ, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ রাখে নাই। রসুল আসা বন্ধ, কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি দুনিয়া আসার দরজা বন্ধ হয় নাই। নবী আসার দরজা বন্ধ, শাইখে গুনুই রাহিমাহুল্লাহর মতো ওলি আল্লাহ এখনো দুনিয়া আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহর ওলি শাইখে গুনুই রাহিমাহুল্লাহর মার মতো একজন মা হও, জিলানির মার মতো একজন মা হও, চিশতির মার মতো একজন মা হও। এখনো আল্লাহ তোমার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আল্লাহ জন্ম দিবে। আবু সালে জঙ্গি নদীর কিনারায় বসা, পেটে ক্ষুধা, পানির স্রোতের তালে তালে একটা ফল ভেসে আসলো। এই ফলটা দেখেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালে জঙ্গি ইনি ফলটা পাইয়ে এই ফলটা খেয়ে ফেললেন। ফলটা খেয়ে ফেলার পরেই তার অস্থিরতা শুরু হয়ে গেল। আমি তো এই ফল কার ফল খাইলাম, কোন বাগানের ফল খাইলাম? পানিতে ভেসে ভেসে আসলো নদীর স্রোতের তালে তালে। যতই আসুক আমি তো এই ফলের মালিক না, মালিক তো হলো ফলের গাছের মালিক, গাছের মালিক হলো মালিক। আমি তো মালিকের অনুমতি নেই, আমি তো অনুমতি ছাড়া ফলটা খেয়ে ফেললাম। হায় আমি তো নাজায়েজ কাম করে ফেললাম। না না, এটা আমার জন্য বৈধ হয় নাই। অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, ঠিক কিনা জোরে বলেন? আরেকজনের জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ। মা বোনেরা খেয়াল রাখো, আরেক ঘর থেকে তুমি এক মহিলার কিছু আনবা, না জিগাইয়া আনা সম্পূর্ণ নাজায়েজ। কথাটা বুঝে আসছে? আমরা তো এমনও দেখি আব্বায় মাঝে মাঝে কই কুন্ডে ফুট কত জিনিস যে কতবার আইনা রাখলাম, এরপরে যে কেডায় নে কই নে এটার কোনো হদিসই পাওয়া যায় না। আচ্ছা কথা নেও, তুমি কুড়াল নেও, দা নেও, ইতা নেও, হিতা নেও, একটু কইয়া নিলেও সুবিধা আছে। তো কইয়া নিলে তো একজনের জানা থাকে আমার দাটা অমুকে নিছে, হে যদি দেওয়ান তার মনেও না থাকে, আমার তো মনে থাকবো লইয়া এই মুগিয়া। কিন্তু দেখা যায় না এরম না। আমাদের মাঝে এই জিনিসটার এই রোগটা খুব বেশি খারাপ। মা বোনেরাও অনেক সময় খেয়াল রাখবেন, আপনি আরেক ঘর থেকে বা নিজের ননদের কাছ থেকে বা নিজের জেঠাসের কাছ থেকে তুমি একটা জিনিস আনতে গেছো, তারে জিগাইয়া আনো, তারে কইয়া আনো যে তোমার এই জিনিসটা আমি নিতাছি, একটু করে দিয়া দি। মনে না জিগাইয়া আনা এটা না যায়জ, ব্যবহার করা এটা না যায়জ, এটারও হিসাব দিতে হবে আল্লাহর দরবারে।
আর আমরা তো আলহামদুলিল্লাহ আম গাছের তলে দিয়ে যদি যাই আমের দিন, তাহলে আম গাছের তলে আম যে কয়টা পাইলাম মনে করলাম সবটার মালিক আমি, গিয়া দুধ দিয়া কলা দিয়ে আম খাইয়া শরীরে রক্ত বানাইয়া শেষ চাইতে উঠিয়া জুম্মর জুম্মর ইল্লাল্লাহর জিকিরও যদি করি লাভ হইত না, ঠিক না? হ্যাঁ, আম গাছের তলে যে আম পড়ছে এই আমের মালিক আমি না, গাছের মালিক এখনো আমের মালিক, ঠিক না? এই আমটারে লইয়া মালিকের কাছে যাই তৈব, আপনি গিয়া কই তৈব যে ভাই আপনার কাছে একটা আম পড়ছে, আম পাইলিছি, নেন আপনি আমটা নেন। গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় আমটা রাখবো নি? হ্যাঁ, কইব বেটা কত তাই আমার গাছের আম ইটাইয়া খাইয়া লইয়ে গেল, কোনোদিন জিগাইবার একটু মনেও চাইল না, আর তুমি ফাউরা আম লইয়া আইসো আমারে ফেরত দিতাই, বাবা তুমি গে খাও। এইবার আমটা লইয়া ইয়া আপনি খান, খাইয়া রক্ত বানান, হালাল রক্ত হবে, ঠিক কিনা জুড়ে কর? 100 হালাল। আর আমরা দেশে আরেকটা আমল আছে, তাল গাছ থেকে তাল ফললে তালের মালিক আর থাকে না, গাছের মালিক আর তালের মালিক থাকে না। ইতাফত তো কই পাইছেন আপনারা? হ্যাঁ, এই সমস্ত মাসলা কই পাইছেন যে তাল গাছ থেকে তাল ফললে গাছের মালিক আর তালের মালিক থাকে না? এগুলো মিশা কথা। কোনো গাছের মালিক কখনো তার মালিকানা যায় না গাছ থেকে ফললো। অতএব এই যুবকরা এখানে যারা আসো, কিতা খবর? তুফানের দিন আইলে পরে দল বান্ধিলাম মিজি জায়গা মানুষের গাছের আমানবার লাগে। হ্যাঁ, বাপরে বাপ, একটু খালি বাতাস যদি আইছে এই দেখো কি পরিমাণ মানুষ যে গাছের তলে দেখা যায়। এগুলা ঠিক না, মনে রাখবা নিজের গাছের তলে নিজে দাঁড়াও, আরেকজনের গাছের তলে যাইও না। যদি যাও আর ফাও আমটা লইয়া বেটার মালিকের বাড়ির যাইও, দেলাই হে যদি নেগা নেগা, মালিকের বাড়িতে নিয়ে আমটা দেওয়ার পরে যদি মালিকের নেগা নেগা হে চাইছিলা আর কিতা কইতাম? তার গাছের আম আপনি লইয়া গেছেন তার বাড়ি নিয়ে, বাসা আমটা পড়ছে রে ভাই, আমটা তোমার গাছের নেওয়া, এ যদি রাখতে রাখলাম, কিন্তু আমার মনে কয় রাখতো না, ঠিক না? আমার মনে কয় রাখতো না, তখন কইব বেটা ইতা কস কিতা বেটা, ই আম আমি রাখতাম, কত আমি ইটাইয়া খাইলো, আর তুই আমার বাড়িতে তুই এসে যা বাবা বাবা বাবা, আরো ফিট উঠ আতাইয়া মাথাও তাতাইয়া দোয়া করে দিয়া দিব। তুমি দোয়াও পাইলা, আবার সোয়াব হইল, গুনাহ হইল না। তেনি কিছু আমের দিনে ফুলাফানের অভিযান কমে, ঠিক না? এখন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালেহ জঙ্গি ইনি ই ফলটা খাই নিছেন, খাইয়া তো পড়ছেন টেনশনও, আল্লাহ আমি কার গাছের ফল খাইলাম, আমি তো জিগাইলাম না, অনুমতিও নিলাম। নদীর পারে পারে আবার হাঁটতে শুরু করলেন মালিকের কাছ থেকে মাফ নেওয়ার জন্য অথবা ওই ফলের বদলা দেওয়ার জন্য। কেমন অস্থিরতা শুরু হয়ে গেল। কোনো মানুষ যদি কখনো গুনাহ করে আর গুনাহ করার পর যদি তার অন্তরে অস্থিরতা শুরু হয়, আল্লাহর নবী বলেন এটাই হলো ইমানের আলামত। মাল ইমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিজ্ঞেস করেন, নবী গো ঈমান কাকে বলে একটু বলেন। নবীজি বলেন, ভালো কোনো আমল, নেক আমল করলে যদি তোমার অন্তরে শান্তি লাগে, আর কোনো গুনাহ করলে পরে যদি অন্তরে অশান্তি লাগে, তাহলে বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। অন্তরে কি আছে? ঈমান আছে। আর যদি ভালো কাম করলেও তোমার কিছু আয়া যায় না, গুনার কাম করলেও তুমি কুস্তা টের পাও না, যেমন আছো এমনই, বরং গুনাহ কইরেও তুমি আরো হাসো। আল্লাহ নবী কয় স্কেল, ইমানের স্কেল কয় তোমার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। গুনাহ করার পরেও যদি অন্তরে অশান্তি না আসে, বোঝা গেল ঈমানের নূর নাই, অন্তরে ঈমানের নূর নাই। এজন্য বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালেহ জঙ্গি যখন তিনি দেখলেন অন্তরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, কারণ এই ফলের মালিক ইনি নন, ফলের মালিক হলো ওই বাগানের মালিক। সোজা তিনি চলতে শুরু করলেন, আইসে তিনি নদীর কিনারে একটা ফল বাগান পেয়ে গেলেন। পাইয়ে তিনি বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পানিতে পড়ছে, আর নদীর স্রোতে ফলটা বাসায় বাসায় নিছে।
তিনি চলে গেলেন মালিকের কাছে, যা বলতেছেন, চাচা আমি আপনার গাছের একটা ফল না জিগায়া খেয়ে ফেলছি, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আর যদি মাফ না করেন তাহলে ফলের বদলা কি চান বলেন, আমি আপনার একটা ফলের দাম দিব, বদলা দিব। বাগানের মালিক কই, বাবা তোমার বাড়ি কই? কই বাড়ি অমুক জায়গায়। কই এত দূর আমার ফল গেল কেমনে? কই স্রোতের পানিতে ভাসতে ভাসতে গেল। আমি নদীর কিনারেই বসা ছিলাম, ছিল প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা, পাইয়েই তো খেয়ে ফেলেছি, কিন্তু পরে অস্থির। হায় আমি কি করলাম, কি করলাম! অনুমতি ছাড়া আমি অন্যজনের ফল খেয়ে ফেললাম। চাচা আমাকে আপনি মাফ করেন, মাফ করেন, আমি তো একটা নাজায়েজ কাম করে ফেলেছি। আমি এতটুকু গুনার কারণে আল্লাহ পাকের জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এখানে যা করতে হয় আমি তা করতে রাজি। আপনি বলেন মাপ দিবেন নাকি বদলা নিবেন? বাগানের মালিক কই, বাবা একটু বসো, আমি ঘরের ভিতর থেকে আই। ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেয়া কয়, বিবি, বিবি কয় এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, এমন একটা দিনদার আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছিলাম। মনে হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠাইয়া দিছে। তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে মাল দেখব, সম্পদ দেখব, ধন দৌলত দেখব, গোষ্ঠী দেখব, সুন্দর দেখব না দিনদারি দেখব? ফাজফার বিজাতিদ দ্বীন। নবী কয় দিনদারিকে প্রাধান্য দাও। সুন্দর যদি পাও তাহলে প্লাস, বংশ যদি পাও তাহলে প্লাস, ধন দৌলত যদি পাও তাহলে প্লাস। কিন্তু দিনদারি নাই, শুধু সুন্দর লাভ নাই। দিনদারি নাই, শুধু বংশ লাভ নাই। দিনদারি নাই, শুধু সম্পদ, কোনো লাভ নাই। ঠিক কিনা? এর ভিতরে কোনো বরকত নাই। যুবকরা যদি নিয়ত করে লাও যে দিনদারি সারা, ফরদানিসিন সারা, আল্লাহ বিরু সারা বিয়া করতাম না। আর যুবকরা বাপ মায়ও যদি নিয়ত করেন, তাহলে মেয়ের মা বাপ যারা আছে এরা মেয়ের বুরকা ঢুকাইতে বাধ্য। আপনি তো আপনি ফুতের লাগে বিয়া করাইতেন না, বিয়া দিব কার কাছে? কিন্তু আমরা চাইলে ছেলের বাবা যারা আছে, আমরা যদি নিয়ত করি না না মোটরসাইকেল না হইলে হইতো না, আমার পুত্রী বিদেশে টেকা যদি বিদেশ না পাঠায় তাইলে হইতো না, এই নিয়ত যদি করি তাহলে তো মেয়ের মা বাপও এইভাবেই চলবো, মেয়েরও এইভাবেই চালাইব। পর্দার দরকার নাই, মোটরসাইকেল দিয়া দিমুনে, ফুলারে বিদেশ পাঠাই দিমুনে। এই অবস্থা যদি হয় তাহলে মেয়েরা কোনোদিন পর্দা ঢুকবে না। আমরা একটু চেঞ্জ হই, যারা ছেলের বাপ মা আছি আমরা একটু নিয়ত করি না ছেলে বিয়া করাইমু, যৌতুক নিমু। উমা মাতুন্য গেছে যদি আপনারা হাও কন্যা নাও কন্যা কি তা ডর লাগিয়েছে কি আপনারা? কি হুজুরে ওয়াজ বইয়া দিয়ে এবার আমরা কি কইতে চাল্লাই জানে। হ্যাঁ, যৌতুক নিমু ও তো কয় না, ফিসে জোয়া নহল তো কয় না, হুজুর বুড়া না কই লাগবো, এরার তো টাইম গেছি গে। আমরা টাইম সামনে রয়েছে, কইয়া আবার কোন বিপদ পড়ি। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে কও, হালাল না হারাম? কইবা হুজুর আমি তো নেই না, কিন্তু নিচিটি কই ঘুরাইয়া নিছি, ডাইরেক্ট কইছি না। আমি না কইয়া ওই আরেকজন তৃতীয় একজনের যে হয়েছে, ওবা এই যুগে মোটরসাইকেল ছাড়া কি বিয়া হয়নি? বেটার ফুলার বাফে নাও কইছে ওই না, এরা কইতো কেমনে? সম্মানী মানুষ। কিন্তু একটা সাইকেল সাইকেল না দিলে বা একটা ফ্রিজ ফ্রুজ না দিলে এই যুগে একবারে সাদা মাটা বিয়া হয়নি। আমি কিন্তু বাত খাইছি ঠিকই, তবে আত গুড়াইয়া, ঠিক না? এটা আল্লাহ বুঝেনি। মা মাতুন না দিই
আমি যে অত সুন্দর গুড়াইয়া গে খাইছি এটা কেউ দেখছে না, দেখছে কেটায়? হ্যাঁ, সবরে ধোঁকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়। কাকে ফাঁকি দেওয়া যায় না? কষ্ট পাইতেছেন আপনারা? নিজের এলাকার মানুষ তো, এই জন্য ওয়াজ কোনো ওই রকম। আমি আপনার সাথে গফ করতেছি, আর আজকে শরীরটাও একটু অনেকটা ক্লান্ত, অসুস্থ দেখছেন না, ওখানে ওষুধ খাইছেন না, এজন্য একটু নিজের মতো করে কথা কইতেছি। কষ্ট পান না তো? আলহামদুলিল্লাহ। মা বোনেরাও খেয়াল রাখেন, আপনার পুত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করান, রেডি তখন আপনার মেয়েটারও এইভাবেই বিয়া দেওয়ান লাগবো। কথাটা জাগা মতো হইছে নি? আপনার পুত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করান, নিজের জিলারও ইবাই দেওয়ান লাগবো, রেডি তখন। আর নিজের পুত্রে যদি আপনি খুব সাদা দিলে বিয়াটা করাই আনন, আল্লাহর রহমতে আপনার মেয়েটারও তুল্যা লই যাব, টেরও হইতা না, কষ্ট টের হইতা না, ঠিক না? সব কিছু নিজের উপরে আনবা, নিজের উপরে আনবা। নিজের ফুতের বউটা গড় আইছে, ফুতের বউটারে ফুতের বউ মনে না কইরা যদি নিজের মেয়ে মনে করুন, আপনার মেয়েটারও যেখানে বিয়া দিবা এখানেও ফুতের বউ মনে করতো না, নিজের ফুরিই ভাবব। আমি যা করমু তা পাইমু, আমি যা করমু তা পাইমু। আল্লাহ পাক এভাবেই রাখছে, দুনিয়ারে মেনটেন করে রাখছে। পরে কাইন্দা লাভ নাই, যতই খানমো লাভ নাই, নিজের উফরিয়াইয়া পড়ব, নিজের উফরি পড়ব। এজন্য নিজের চলাটা, নিজের সিদ্ধান্তটা সঠিক নেন, কারণ দুদিন আগ পর এই বিষয়টা আমার উপরে আবার আসবে, আবার আসবে। আমার এখনো মনে পড়ে, আমি খাতিয়া মাদ্রাসায় যখন পড়তাম, তখন যে ঘরে লজিং আসলাম, তো লজিংয়ের তো খুব মায়া করতো, সবাই মায়া করতো। সবাই তো আর লজিং হুজু মেসাব ডাকতো না, কেউ এই বাগনা ডাকতো, কেউ নাতি ডাকতো, এরকমভাবে সবাই মায়া করতো খুব বেশি। তো আমার যে নানি আসলা, নান্যা কইতা, ও নাতি, তোমারে আমার ফুতে খালি ফোন দিয়া দিয়া কয় ফুত্তাকে সিলেট, আরেক বাসাত লজিং থেকে পড়তেছে সিলেটে মাদ্রাসায়, ফোন দিয়ে খালি আম্মা মেসাবজিরে খুব বালা বালা খাওয়াইও। আম্মা তুমি যদি মেসাবজিরে বালা খাওয়াও, তো ইগানা আমি যে গরো লজিং আছি আমারও বালা খাওয়াইব। ওইসিনি কথাটা? হ্যাঁ, বুঝছই। আমার এই কথাটা মনে রয়েছে আজ থেকে আরো 25-30 বছর আগের কথাটা, কারণ আমি দেখছি কথাটা হিসাব করে 100-100 মিলে, 100-100 মিলে। অতএব আজ আমি আমার ফুতের বউর সাথে যে আচরণ করব, আগামীকাল আমার মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে এই আচরণই হবে, এই আচরণটাই হবে। এজন্য যারা বউ আছো, তোমরাও মনে রাখো, এটা আমার শাশুড়ির না, এটা আমার আম্মা, এটা আমার মা। শাশুড়ি মনে করো না। তুমি যদি আজকে নিজের শাশুড়িরে মা মনে করো, আগামীকাল তুমিও যেদিন শাশুড়ি হবা, ওই দিন তোমার ফুতের বউ তোমাকে শাশুড়ি ভাববে না, নিজের মাই মনে করবে। একটা কথার সাথে আমি কতগুলা কথা মিলাইতেছি দেখেন। আগামীকাল আমাকেও আমার ফুতের বউ শাশুড়ি কইয়া ডাক দিত না, আম্মা কইয়া ডাকবো, মন থেকেই মা মনে করব। যদি আমি আমার শাশুড়িরে নিজের থেকে মা, মন থেকে মা ভাবি। যদি কোনো ঘরের মধ্যে ফুতের বউ আর শাশুড়ির মাঝে এই ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায় যে শাশুড়ি মনে করে এটা আমার ফুতের বউ না, আমার জি, আর বউয়ে মনে করে এটা আমার শাশুড়ি না, এটা আমার আম্মা, তাহলে এই ঘরে কোনোদিন অশান্তি আসে না। বউ যদি দুষ করে, তাহলে শাশুড়ি এটা গোপন রাখবো, প্রকাশ করতো না, কারণ নিজের মেয়ে তো। মেয়ে যদি দুষ করে, তাহলে মায় কি এটা প্রচার করে? মেয়ে একটা দুষ করলে পরে মা এটা আরো গোপন রাখে, গোপন রেখে শিখাইয়া দেয়, মারে ইবায় না ইবায়। আর যদি ফুতের বউ মনে করে, তাহলে এই দুষ্টার আরো বড় করে তুলবো, ঠিক কিনা? ফুত আইলে পরে ফুতের কাছে কইব, অমুক আইলে অমুকে দেখছো কর্তিক আইছে, কি জাত মা আর কি জাত বাপ যে ইটাও শিখাইছে না। এই কথাটা যদি বউরে হুনাইয়া কয়, তাইলে নয়া বোর খলিজাত গেলাগবো না?
যে কি জাত মা বাপ হইল, মা বাপ কেমন বাপ মা হইল তারা, যে জিটারে এইগুলো শিখাইল না। আপনি কি দা, আপনি তুই মা, আপনি শিখাই দিলেন, ঠিক কিনা? আপনি তো মা, এখানে তো সে তার নিজের মা লই আইছে না, আপনি এখন মা, অতএব ভুল হইছে, আপনি মা হিসাবে তারে শিখাইয়া দেয়া দেন, আপনি শিখাইয়া দেয়া দেন। আর বউ যারা আসো, শাশুড়ির মনে কইরো এটা আমার আম্মা, ওটা শুধু আম্মা না, যে স্বামী তুমি পাইছো, যে স্বামীর ভালোবাসায় তুমি শিখতে হইছো, এই স্বামীটা এই মহিলার গর্ভ থেকে আসছে। অতএব স্বামীরে ভালোবাসবা আর স্বামীর মারে দূরে রাখবা, এটা আল্লাহ বরদাস্ত করবে না। কপালও কিন্তু দুদিন পরে তোমার কপালও এমনই আসতেছে, ঠিক কিনা রে ভাই? সংক্ষেপে বলে ফেললাম কথাগুলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা, তিনি যখন গেছেন মালিককে গিয়ে কইছেন, মালিকে গিয়া বউরে পরামর্শ করছে, কই ছেলে তো ফাইলিছি উপযুক্ত, আমার মেয়েটাও তো এরম দিনদার, এমন ছেলে ফাই কই, কত মানুষে কত ফল ইটাইয়া উঠাইয়া খাইয়া লই গেল গা, গাছও উঠে চুরি করে খাইয়া গেল গা, কোনোদিন জিগাইবার একটু মন চাইল না। আর এই কেমন ফুলা, অত দূর একটা ফল গেছে বাইশা নদীর ভানিতে, এই ফলের আমার খবরই নাই, আমি জানি না আমার ফলের খবর, সেই ফল খাইয়া আইসে মাফ নিত। ই ছেলেরে কি করা যায় না, হাতছাড়া করা যায় না, এটারে আটকানি লাগবো। আইয়ে কইতেছে, বাবা মাপ দিতাম না, বদলা দেওয়ান লাগবো। কিতা কয়, বদলা দেওয়ান লাগবে। কয় কেমনে বদলা? কয় আমার ফল দেও, ফল যেটা খাইছো এটা বাইর করো। ফ্যাটের ভিতরে ফল কি বাইর করা সম্ভব? আল্লাহর বান্দা তখন বলে, চাচা যান, এটা তো সম্ভব নয়, বদলা আপনি কি চান আপনি বলেন। কয় তাহলে বদলাই যদি তোমার দিতে হয়, বদলা হিসাবে আমি তোমার কাছে দাবি করব, আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আবু সালে জঙ্গি কয় আমি রাজি। কয় রাজি হইবা পরে, আগে বুঝো আমার মেয়ে কিন্তু খুব কালো, তো কালো জমের কালো, সুন্দরের লেশ মাত্র নাই। আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি, কারণ দুনিয়ার হায়াতের জীবন কদিন, পরকালের জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না। কয় তাও যদি মানো তাহলে আরো রয়েছে। কয় কি? কয় আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় চোখ দুইটা অন্ধ, চৌকে দেখে না। আপনার এরকম কইলে বিয়া করবেন নি? কইবার মাফ লইবার লাগাই কি তার ঠেকাত পড়ছি না, তা দিলে দিও, না দিলে নাই, তোমার মাফের লাগাই আমি বই দিছি নি। আল্লাহর সামনে বুঝা পর ওই বলে। এইবার আবু সালে জঙ্গি কয় অন্ধ যদি হয় তবু আমি রাজি। সুবহানাল্লাহ, জোরে কর। 60-70 বছরে হায়াতের জীবন হয়তো কোনো না কোনো একভাবে শেষ হয়ে যাবে, কোনো না কোনোভাবে কেটে যাবে, মরতে তো হবেই। অনন্তকাল কেউ তো দুনিয়ায় আসি নাই, আজ নয় কাল, এখন নয় তখন আমাকে যেতেই হবে। অতএব না দুনিয়ার এই হায়াতের, অল্প হায়াতের জীবনে আমার এত সুখের প্রয়োজন নাই। একটা ফল না জিগাইয়া, না অনুমতি না নিয়ে খাওয়ার কারণে একদিনও যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আমি আবু সালে জঙ্গি তাতে রাজি না। প্রয়োজনে দুনিয়ার 70 বছরের হায়াতের জীবন একজন অন্ধ মহিলাকে নিয়ে কাটায় দিব, তবু একদিনও জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। বাগানের মালিক কই, যুবক এখানেই শেষ নয়, আরো সমস্যা আছে। বলে কি? কয় কথা কইতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয় তাতেও রাজি। কয় আর কয় আরো সমস্যা আছে। বলে কি? কয় পা নাই, আতুর। আবু সালে জঙ্গি কয় তাতেও আমি রাজি। এইবার বাগানের মালিক কয় ঠিক আছে, এত কিছুতেও যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে আমি মাপ দিয়ে দিলাম।
যাও বাবা বিয়ের আসরে ঢুকো। বিয়ে হয়ে গেল, তাকে ঢুকানো হলো বাসর ঘরে। বাসর ঘরে ডুইকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আসলেন। ঘটনা কি, তিনি বাসর ঘরে ঢুকছেন, ডুইকে তো তিনি দেখবেন কালো জমের কালো একজন মেয়ে বাসর ঘরে বসা, তিনি তো এমনটাই ভাবতেছেন। কিন্তু ডুইকেই দেখেন এত সুন্দর, এত রূপ, এত রূপ, পুরা ঘরটা তার রূপের আলোতে ঝলমল করে। তিনি তো চাকাইলেন, তাকায় দেখবেন হয়তো তার চোখ নাই, কিন্তু তাকায় দেখেন ডাগর ডাগর চোখ দিয়ে তার দিকে তাকায় রইছে। তিনি তো জানেন তার বউ কথা বলতে পারে না, বুবা, কিন্তু তিনি ঢুকতেই বউ কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৌড় দিয়া বের হয়ে আসলেন, আয়া বলতেছেন বাবা হয়তো আমি ভুল করেছি, নয়তো আপনারা ভুল করেছেন, এখানে কার কাছে আমারে পাঠাইলেন? আমি ভুলে হয়তো কারো ঘরে ঢুকে পড়ছি, আর নতুবা আপনারা ভুল করে কাউকে বসায় রাখছেন। আবু সালে জঙ্গির শ্বশুর কয় কি তোমার কি হয়েছে একটু খুলে বলো। তিনি বলতেছেন বাবা আপনি বললেন সে কালো, আমি ডইকে দেখি পূর্ণিমার মতো চাঁদের মতো সুন্দরী, আপনি বলছেন তার চোখ নাই, আমি দেখলাম বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকালো, আপনি বলছেন কথা বলতে পারে না, আমি দেখলাম ঘরে ডুইকেই সে আমারে সালাম দিল, অতএব সে আমার বউ হতেই পারে না, হতেই পারে না, আমি হয়তো ভুল করেছি, নয়তো আপনারা ভুল করেছেন। তখনই শ্বশুর কয় না বাজান, আমরাও ভুল করি নাই, তুমিও ভুল করো নাই, যারে তুমি দেখছো সেই হলো তোমার হালাল বৈধ স্ত্রী, তার সাথেই তোমার বিবাহ হয়েছে। কয় তাহলে আপনি যে বললেন তার চোখ নাই, অন্ধ, কয় কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনো দিন বেগানা পুরুষ এই চোখ দিয়া দেখে না। আপনি বলেছেন কথা বলতে পারে না, কয় কারণ হলো এই মুখ দিয়ে আমার মেয়েটা বেগানা পুরুষের সাথে কোনো দিন কথা বলে নাই। আপনি বলেছেন পায়ে হাঁটতে পারে না, কয় কারণ আমার মেয়েটা কোনো দিন উপযুক্ত হওয়ার পর পর্দার বাহিরে কোনোদিন পা দেয় নাই, এজন্য বলছি পা দিয়ে হাঁটতে পারে না। ভাইরা বন্ধুরা, এই হলো আব্দুল কাদের জিলানীর মার কথা, এই হলো আব্দুল কাদের জিলানীর বাবার কথা। বাবার ইতিহাস, মায়ের ইতিহাস বললাম। বাবা কেমন বাবা? কই যেই বাবার অন্তরে আল্লাহর এমন ভয়, এমন ভয়, একটা ফলের দাবি মুক্ত হওয়ার জন্য যাই না সই না অন্ধ বুবা আতুর একজন মহিলাকে বিবাহ করতেও রাজি। আর এমন একজন মহিলা তিনি, যেই মহিলা ফর্দা মাইনা এমন ভাবে চলছেন, বাবায় কয় অন্ধ বুবা লুলা। এমন মা বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ब तलवार नहीं हम तेरी नहीं नेज़ब तलवार नहीं हम। मुसलमानेर आवाजे बोलें अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার।
এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছি, লাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি চাই নারী হও, চাই তুমি পুরুষ হও, যদি তোমার মধ্যে নেক আমল থাকে, তোমার মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করার নিয়ত থাকে, খাইতে বসলেও যদি আমাকে খুশি করার চিন্তা থাকে, ঘুমাইতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেইভাবে ঘুমাও, ব্যবসা করতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেভাবে ব্যবসা করো, সর্বহালতে যদি আমাকে খুশি করার ফিকির নিয়ে চলো, তোমার গোটা টাইম, তোমার গোটা জিন্দিগি আমি আল্লাহ তখন বন্দিগি বানিয়ে দিব। তখন তোমার জন্য দুনিয়াতে একটা পুরস্কার, দুনিয়ার পুরস্কারটা হলো নগদ শান্তি। নগদ শান্তি তোমাকে দান করব, স্ত্রী তোমাকে মহব্বত করবে, স্বামী তোমাকে ভালোবাসবে, সন্তানের সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে, ভাই ভাইয়ে তোমার সম্পর্ক ভালো থাকবে, না না ঘরের অশান্তি থাকবে না। এটা আমি আল্লাহর ওয়াদা, এটা আমি আল্লাহর ওয়াদা। ঘরের শান্তি আমি তোমাকে দান করব। 2 নম্বর, পরকালে জান্নাত দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাবো। দুনিয়ার নগদ শান্তি আমরা চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? সবাই শান্তি চায়, সবাই শান্তি চায়। এমন একজন মানুষও পাওয়া যাবে না যেই মানুষটাই কইব আমার শান্তি লাগে না। হিন্দুরাও দুনিয়ায় শান্তি চায়, খ্রিস্টানও দুনিয়ায় শান্তি চায়, ইহুদিরাও দুনিয়ায় শান্তি চায়, নামাজ পড়ে না যে এও দুনিয়ার শান্তি চায়, ঠিক না? দুনিয়ার শান্তি সবাই চায়, কিন্তু আমরা কোন পথে শান্তি এটা জানি না। ঢাকার রাস্তা হলো ডান দিকে, ঢাকার গাড়ি হলো ডান দিকে, আমি সিলেটের গাড়িতে উল্টা গেলাম, নিয়ত আমার ঢাকা যাওয়া, জিন্দিগিতে কোনোদিন ঢাকা যাওয়া হইবনি। যদি একজনে গিয়া কয় ভাই কই যাইবা, কয় ঢাকা, কয় গাড়িতে উঠছো সিলেটের, না মনে ঢাকার গাড়িতে উঠো, কয় না গাড়ি বদলাইতাম না, কতে গাড়ি না বদলাইলে ঢাকা যাইবা কেমনে, কয় নিয়ত আমার ঢাকা, গাড়ি বদলাইমু না, সিট পাইছি তো পাইছি, নামমু না। এ সারা জীবন যদি সিটে বইসেও থাকে, জীবনে কোনোদিন ঢাকা যাওয়া হইবনি। এমনিভাবে আমার আপনার প্রত্যেকে শান্তি চাই, নিয়ত আমার শান্তি, কিন্তু অশান্তির গাড়িতে ওইটা বসা, ঠিক না? নিয়ত আমার শান্তির ঠিকানায় যাওয়া, কিন্তু গাড়ি লইছে অশান্তির। উলামায়ে কেরাম তোমাকে বুঝায়, গাড়ি থেকে নামো, ভুল গাড়িতে উঠছো, এটা শান্তির গাড়ি না। কয় না নামতাম না, গাড়ি বইছি তো বইছি, নিয়ত আমার শান্তির ঠিকানা, গাড়ি আমার অশান্তির গাড়ি, নামতে রাজি না, আলেমুল আমার কথা শুনতে রাজি না। ওই মানুষটাও জীবনে কোনোদিন শান্তি পাবে না, ঠিক কিনা জোরে বলেন? কোনোদিন শান্তি পাবে না। আমরা তো আপনাদের কাছে শুধু এসে কিছু কথা কইয়া যাই। উলামায়ে কেরামের দায়িত্ব হলো শোনায় যাওয়া, মানাইয়া দেওয়া আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো শোনায় যাওয়া, মানবে কি মানবে না, কে মানবে কে মানবে না, এটা ফয়সালা হবে কার সাথে?